ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি রিভিউ করব আমাদের সবার অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে 5 তারিখ সন্ধ্যাবেলা আমি তো ওয়েট করেছিলাম কখন আসবে। সো আমি যখন সকালে দেবে, তারপর জিটি তোমার নিজের পেজ থেকে তোমার অ্যানাউন্স করে দেখলাম তোমার দিয়েছে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ট্রেলারটা সন্ধ্যাবেলা আসবে। সো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ট্রেলারটা আমার কেমন লেগেছে সে ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা। পূজা চোপড়ার ক্যারেক্টারটা, যে পূজা চোপড়াকে তাদেরকে ভুলেই গেছে, সে পূজা চোপড়া মেয়েটা যে কমান্ডোতে পাঠ করেছিল এটা সেই মেয়েটা। তো পূজা চোপড়া এখানে জিতের ওয়াইফের পাঠ করছে। আর বাকি যে ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার, যে তোমার শাশ্বত চ্যাটার্জি ডানাত মাত, একজনের নাম হচ্ছে ঋত্বিক ভৌমিক আর একজন কি আদিল খান না কি যেন নাম, আমার নামটা ঠিক দেখলাম মনে আসছে না। তো যাই হোক, ওরা দুজন হচ্ছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বোঝা শাশ্বত চ্যাটার্জি ক্যারেক্টারটা হচ্ছে একজন খুব বিশাল বড় ডন যাকে বলে, খুব গ্যাংস্টার, খুব সেই সময়কার পাওয়ারফুল গ্যাংস্টার এবং ডমিনেটিং গ্যাংস্টার, যে যাকে বলে প্রচণ্ড ক্রুয়েল হিংসাত্মক। তার কিছু যে জিনিসগুলো দেখিয়েছে, যে স্টিলের চেয়ার দিয়ে একজনকে মারছে, তারপর ওর যে রাইট হ্যান্ড যে তোমার সে এক আঁশবটি দিয়ে মুন্ডু কেটে দিল। তো এই সিরিজটার মধ্যে ভায়োলেন্স, ল অ্যান্ড অর্ডারকে কী করে প্রোটেক্ট করছে তোমার আমাদের কলকাতা পুলিশ, এবং তার সাথে কিভাবে করাপশানকে থামানো হচ্ছে, এবং তা সব কিছুই মোটামুটি এই সিরিজটার মধ্যে আছে। একদম একটা কম্প্যাক্ট, ইন্টারেস্টিং, গ্রিপিং স্টোরি লাইন পুরোপুরি দেখানোর চেষ্টা করেছে নীরাজ পান্ডে। প্রেজেন্টেশন খুব ভালো, এডিটিংয়ের কাজ ভীষণ ভালো হয়েছে। এডিটিং ট্রেলারটা যেভাবে শুরু হয়, এবং সবচেয়ে ভালো ট্রেলারের যখন সেকেন্ড পর্যায়টা শুরু হয়, যে ব্যাকগ্রাউন্ডে যে গানটা, সেই গানটা খুব সুন্দর, একটা মিনিংফুল সং, খুব সুন্দর ট্রেলারের সঙ্গে যাচ্ছে বলবো। পরমব্রত চ্যাটার্জি ক্যারেক্টার স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। আসলে মেন ব্যাপারটা কি, পরমব্রত চ্যাটার্জি প্রথম আসে ওই একটা জায়গাতে যেখানে এরকম সব অন্যায়গুলো হচ্ছে, শাশ্বত চ্যাটার্জি এরকম অন্যায় করছে, শাশ্বত চ্যাটার্জি ডানাত ভাত মানুষকে মারছে, খুন করছে, এবং গ্যাংস্টাররা যেরকম হয় সাধারণত, এবং তার হাতে একদম ওই বুম্বাদা রয়েছে, বুম্বাদার অর্ডারেই এসব কিছু হচ্ছে, এবং কেউ কিছু করতে পারছে না, থামাতে পারছে না। এবং পরমব্রত চ্যাটার্জি সেটাকে প্রোটেক্ট অ্যাজ আ ইন্সপেক্টর, এবং ওটাকে প্রতিবাদ করার চেষ্টা করে, এবং প্রতিবাদ করতে গিয়ে ওকে মেরে ফেলা হয়। যতদূর মনে হচ্ছে পরমব্রত চ্যাটার্জিকে ওই পেছন থেকে গাড়িতে চাপা দিয়ে চলে যায় ওটা। আর তারপরে সিনটাই দেখানো হয় যে একজন মাথা ফেটে তোমার হসপিটালে শুয়ে আছে, ওটা পরমব্রত চ্যাটার্জি আমার মনে হচ্ছে, আমি গেস করছি, ভুলও হতে পারি। আচ্ছা, দেন তারপর জিত আসে আইএএস অফিসার, ক্যারেক্টারটার নাম হচ্ছে অর্জুন মিত্র, যে সমস্ত আনসলভ কেসগুলো আছে একটা সিনে দেখাচ্ছে, বুঝতেই পারবেন আপনারা যে এইগুলো কেন সলভ করা হয়নি, এবং এই সমস্ত কেসগুলোর কোনো রেকর্ড নেই, কেন কিছুই নেই, জাস্ট কিছু রেকর্ড আছে কিন্তু সমস্ত কেসগুলি আনসলভড। এবং সেই সমস্ত কেসগুলো ও রিওপেন করে, এবং কি করে রিওপেন করে কেসগুলো আস্তে আস্তে সমাধান করে, তারপর আস্তে আস্তে ও বুঝতে পারে যে বিশাল বড় একটা চক্রান্ত সব কিছু চলছে। সেটাকে থামাতে গেলে মেন যে মাথাটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, বোঝা যাচ্ছে, যার ইনস্ট্রাকশনে সব কিছু চলছে, সেইটাকে রক্ষা কী করে করে সেটা নিয়েই গল্প। আর আমাদের ওই জন্য একটা ডায়লগ বলে প্রসেনজিৎ চ্যাটার্জি, এবার ওকে ওর অকাতটা দেখাতে হবে, ওর ওকে হয়তো ভীষণই পাওয়ারফুল কাস্ট রয়েছে। সবচেয়ে বড় কথা, যে কজন অ্যাক্টার রয়েছে সব বোঝা যাচ্ছে সব ভালো অভিনেতা। তো সব কিছুই ঠিকঠাক আছে, শুধু আমি মনে করি যে একটু প্রেজেন্টেশনটা ভিজুয়ালি কোথাও একটু ওই যেহেতু ব্যাকড্রপটা তো 2000s একটু আর্লি ক্যালকাটা দেখানো হচ্ছে, তো সেই জন্যে খুব বেশি ঝাঁ চকচকে প্রেজেন্টেশনটা করেনি, তাই জন্য লুক অ্যান্ড ফিলটা একটু 19-20 লাগছে বলবো। বাট আমার মনে হয় ঠিক আছে, ক্যালকাটাকে ওই সময় দেখানোর জন্য একদম খুব বেশি পলিশড ঝাঁ চকচকে দেখানোর আমার মনে হয় দরকার নেই, কেন ওটা অনেকটারই আগে দেখাচ্ছে কলকাতা ব্যাকড্রপে সেই সমস্ত ঘটনা। তো ওকে, বাট আমার মনে হয় একটু যদি আর একটু লুক অ্যান্ড ফিল প্রেজেন্টেশনটা একটু বেশি যদি স্ট্রং হতো, তো আরও বেশি প্রত্যেককে বেশ পলিশড গ্ল্যামারাসটা বেশি লাগতো। আদারওয়াইজ নয়, পারফেক্ট ঠিক আছে, সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালি, তোর ক্যামেরা ওয়ার্কগুলো খুব ভালো, শটগুলো খুব ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ হয়েছে বলবো, এডিটিং তো বলেই দিয়েছি আগের, খুব ভালো হয়েছে বলবো, ডিরেকশান তো অ্যাজ ইউজুয়াল বেশ ভালো, আর অ্যাক্টিং পারফরমেন্স মোটামুটি সবার খুব ভালো লাগছে। বাকিটা তো পুরো সিরিজটা দেখলে বোঝা যাবে কীরকম সব হয়েছে।
তো এই ভিডিওতে এটাই বলো। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক থাকবেন। টাটা।